রাতে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রাম ও বান্দরবান সহ দেশের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। চট্টগ্রাম শহরের কয়েকটি স্থানে সামান্য জলাবদ্ধতা থাকলেও রাতে অনেক স্থানের পানি নেমে যাওয়ায় মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি নেমে যাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে থাকা বন্যা কবলিত মানুষগুলো তাদের নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে কাদামাটি, ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে যাওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈরে হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে থাকায় 10 থেকে 15টি শিল্প কারখানা বন্ধ হয়েছে। এদিকে পানি অপসারণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। এদিকে রাতভর টানা বৃষ্টিতে কুমিল্লায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। মালামাল দোকানে ছিল যা সব নষ্ট হয়ে গেছে। আমি একবার ধুয়ে মালামাল বসাই রাখতেছি, ফ্যান যা কিছু আসছিল সব আবার নষ্ট হয়ে গেছে। খাট একটা ছিল তাও ভাইসে চলে গেছে, ভেঙে গেছে সবকিছু, কিছুই নাই। অনেক কষ্টে আছি, চুলা নাই, গ্যাস নাই, কিছু নাই। আমি বড় অসহায়, আমার কেউ নেই, আমি একা। আমাদের বাসা বাড়িতে পানি উঠে গেছে, জিনিসপাতি সব নষ্ট হয়ে গেছে। খালের কাজ তো আর ড্রেন দিয়ে হয় না। এখানে যেভাবে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে তাতে মানুষের অনেক দুর্ভোগ। দর্শক, এ নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাফায়েত হোসেন। সাফায়েত, বন্যা পরিস্থিতির সর্বশেষ কি পরিস্থিতি এবং সেখানকার অবস্থা কি আমাদের জানাবেন? এবার আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বান্দরবানের আর্মি পাড়া, এই পাড়াটি আসলে গত কয়েকদিন পানির নিচে তলিয়েছিল। তবে গতকাল সাঙ্গু নদীর পানি নেমে যাওয়ার সাথে সাথে বান্দরবানের যে প্লাবিত এলাকাগুলোর থেকে পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের বাসাবাড়িতে ফিরে আসছে এবং বাসাবাড়ির কাদা মাটি পরিষ্কার নিয়ে তারা আসলে এখন সময় পার করছে। তবে এখনও কাদা মাটি জমা থাকার কারণে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা যাচ্ছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, দুর্যোগকালীন সময়ে বান্দরবানের 6 জন মানুষের মৃত্যু হয়েছে। 5 জন লামা উপজেলার পাহাড়দর্শে এবং 1 জন নাইখংছড়ি উপজেলার বাইশারিতে পানিতে ভেসে 6 জন নিহত হয়েছে। তবে সরকারি তথ্য মতে 8টি স্পটে আসলে পাহাড়দর্শের ঘটনা ঘটেছে। 220টি আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে, সেখানে 6,000-এরও উপর মানুষ আশ্রয় করেন এবং অবস্থান নিয়েছেন। এছাড়াও জেলা শহরের সরকারের তরফ থেকে 8,40,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই আসলে পানি নামা শুরু করার সাথে সাথে পরিবারগুলো তাদের নিজ নিজ বাসা বাড়িতে ফিরে আসছে। এছাড়াও আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলার রুমা, রংছড়ি, থানচি এবং রাঙ্গামাটি, বান্দরবানের সাথে সড়ক যোগাযোগগুলো এখনো বিচ্ছিন্ন রয়েছে, কারণ বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঘটনার কারণে এই যোগাযোগটা আসলে বিচ্ছিন্ন রয়েছে। এই ছিল আসলে বান্দরবানের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহরাব সুমন। সুমন, মানুষের ভোগান্তি কেমন দেখছেন ও স্থানীয় প্রশাসনের কোনো কার্যক্রম দেখছেন কিনা বিস্তারিত জানাবেন। হ্যাঁ, এবার আপনি যেমনটি বলছিলেন, গতকাল রাত থেকে কিন্তু কুমিল্লা ভারী বর্ষণের কারণে কিন্তু কুমিল্লা সিটি এলাকা রয়েছে, এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা আবহাওয়া দপ্তরের সাথে, কুমিল্লা আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছি। উনি আমাদেরকে যেটা জানিয়েছে, এই গতকাল 24 ঘন্টায় 138.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু কুমিল্লা শহরের বিভিন্ন অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আজ কিন্তু এসএসসি পরীক্ষা চলছে। সকাল থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে এই জলাবদ্ধতার কারণে কিন্তু পরীক্ষার্থীরা যে কেন্দ্রে যেতে অনেক কষ্ট হয়েছে। আমরা দেখেছি নৌকার মাধ্যমে এবং কিছু ছাত্রছাত্রীও দেখেছি এই পানির মধ্যে দিয়েও কিন্তু গেছে। আপনাদের আরও জানিয়ে রাখি, এই জলাবদ্ধতা নিরসনে কিন্তু কাজ করে যাচ্ছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছে ইসুফ মোল্লা টিপু। আমরা দেখেছি উনি সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় এই খাল খনন এবং এই জলাবদ্ধতা কীভাবে নিষ্কাশন করা যায় তা নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে।
এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।